কখনো কি আপনার মনে হয়েছে আমি তো কারো ক্ষতি করিনি, তবুও আমার জীবনেই এত কষ্ট কেন? আপনি হয়তো প্রত্যেক দিন জপ করেন, প্রার্থনা করেন, মানুষের ভালো চান, তবুও একের পর এক সমস্যা যেন আপনার জীবন ছেড়ে যেতে চায় না। তখন মনে হয়, ঈশ্বর কি সত্যি আমার কথা শুনছেন, নাকি আমার জপ, আমার ভক্তি সবই বৃথা? এই প্রশ্নটি আজকের নয়, যুগে যুগে অসংখ্য মানুষ এই প্রশ্ন করে চলেছেন। আর ঠিক এই প্রশ্নের উত্তরই দিয়েছেন আমাদের মহান আধ্যাত্মিক মহাপুরুষেরা। উত্তরটা প্রথমে খুব কঠিন লাগবে, কিন্তু একবার হৃদয়ে ধারণ করতে পারলে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। আমরা জীবনের সুখে আশীর্বাদ আর দুঃখকে অভিশাপ মনে করি, কিন্তু যদি বলি অনেক সময় দুঃখই ঈশ্বরের সবচেয়ে নীরব আশীর্বাদ। কারণ সুখের সময় মানুষ খুব কমই ঈশ্বরকে ডাকে, কিন্তু দুঃখ মানুষের অহংকারকে ভেঙে দেয়, দুঃখ মানুষকে নিজের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়। শাস্ত্রে একটা শব্দ আছে, প্রারব্ধ। এই প্রারব্ধের কথা শ্রী শ্রী রাম ঠাকুরের বাণীতে আমরা ভীষণভাবে পাই। প্রারব্ধ কি না, এই সেই কর্মফল যার ভোগ এই জীবনে অনিবার্য। বলা ভালো, ঠিক এই কর্মফল ভোগার জন্যই আমাদের জন্ম হয়েছে। যেমন একটি তীর একবার ধনুক থেকে ছুটে গেলে তাকে মাঝপথে ফিরিয়ে আনা যায় না, তেমনি কিছু কর্মফল আমাদেরকে ভোগ করতেই হয়। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মের নিয়মের কথা বলেছেন। উপনিষদও জানিয়েছে মানুষ তার কর্মের ধারাবাহিকতার মধ্য দিয়েই নিজের পথ অতিক্রম করে। তাহলে কি আমরা ভীষণ অসহায়? না, এইখানেই আধ্যাত্মিকতার সবচেয়ে সুন্দর শিক্ষা। আমরা হয়তো ঘটনাকে থামাতে পারবো না, কিন্তু সেই ঘটনাকে কিভাবে গ্রহণ করব তা আমাদের হাতেই রয়েছে। দুঃখ আসবে, কিন্তু দুঃখে ভেঙে পড়ব নাকি দুঃখের মধ্যেও ঈশ্বরকে ধরব, এই সিদ্ধান্তটাই মানুষের প্রকৃত স্বাধীনতা। একবার ভাবুন, সমুদ্রের ঢেউ থামে না, কিন্তু একজন দক্ষ নাবিক ঢেউ থামানোর চেষ্টা করেন না। তিনি শেখেন কিভাবে ঢেউয়ের মধ্যেই নৌকা চালাতে হয়। জীবনটাও ঠিক সেই রকম। আধ্যাত্মিকতা ঝড় বন্ধ করে না। সবার প্রথমে আধ্যাত্মিকতা আপনাকে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবার শক্তি দেয়। তাই স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব এক গভীর সত্য লিখেছিলেন। তিনি বলেছিলেন, প্রারব্ধ ভোগ অনিবার্য। ব্যাধিগ্রস্ত দেহ ত্যাগ করিয়া যে চলিয়া যায় তাহার তো কোনো দুঃখ নাই, কিন্তু অজ্ঞানতাবশত মানুষ হাহাকার করে। বিচারপূর্বক ধৈর্য ধরিতে হইবে। যাহাতে কাহারও হাত নাই তাহার জন্য অনর্থক দুঃখ করিলে কি হইবে, বরং যাহার ইচ্ছায় এই সব ঘটিতেছে প্রাণ ভরিয়া তাহাকে ডাকো, তাহাতে নির্ভর করো, সর্ব অবস্থায় তাহার নাম করো। যিনি রোগ শোক দিয়েছেন তিনি সহ্য করিবার শক্তিও দেবেন। শ্রী শ্রী রাম ঠাকুরও একই কথা আমাদেরকে স্মরণ করিয়েছেন যে সমস্ত ভার তাঁর ওপরে সঁপে দিয়ে যা যা ভোগ জীবনে এসে উপস্থিত হয় সেই সব ভোগ সহ্য করতে। সত্যি কথা বলতে, যে কর্মফল ভোগার জন্য আমাদের জন্ম হয়েছে সেটি ভোগা ব্যতীত দ্বিতীয় কোনো উপায় আমাদের হাতে নেই, কারোর হাতেই থাকে না। কিন্তু সেই প্রারব্ধের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করার সময় আমরা কিভাবে জীবনকে দেখতে শিখছি, কিভাবে শিক্ষা গ্রহণ করছি, বা কিভাবে আমাদের বিচার বিবেচনা বোধকে কাজে লাগাচ্ছি, তার ওপরেই নির্ভর করছে আমাদের সামনের পথ কীরকম হতে পারে, বা সামনের জীবনটা, সামনের দিনগুলো কীরকম হতে পারে। এই কথাগুলোর মধ্যে শুধু দর্শন নেই, আছে জীবনের বাস্তব পথ নির্দেশ। আমরা জীবনের অনেক ঘটনাকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাই, কিন্তু মৃত্যু, রোগ, বিচ্ছেদ, সময় এসবের ওপরে মানুষের কোনো কর্তৃত্ব নেই। অথচ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় সেই বিষয়গুলো নিয়েই যেগুলো তার নিয়ন্ত্রণের বাইরে।
মনোবিজ্ঞানে একে বলা হয় কন্ট্রোল ইলিউশন, অর্থাৎ আমরা মনে করি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকা উচিত, আর যখন বাস্তবতা সেই ধারণাকে ভেঙে টুকরো টুকরো করে দেয় তখনই জন্ম নেয় ভয়, হতাশা এবং অসহায়ত্ব। আধ্যাত্মিকতা আমাদের শেখায় নিয়ন্ত্রণ নয় নির্ভরতা, অহংকার নয় আত্মসমর্পণ। তাই নাম জপের প্রকৃত অর্থ কেবল মালার দানা গোনা নয়। নাম জপ মানে নিজের অস্থির মনকে বারবার ঈশ্বরের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। যতবার মন ভেঙে পড়বে ততবার নাম, যতবার ভয় আসবে ততবার নাম, যতবার মনে হবে আমি আর পারছি না ততবার নাম। অনেকে বলেন আমি বহু বছর ধরে জপ করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না। আমি একটি প্রশ্ন করতে চাই, আপনি কি ফল পাওয়ার জন্য নাম করছেন নাকি ঈশ্বরকে ভালোবেসে নাম করছেন? যেদিন নামের বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশা কমে যাবে সেই দিন থেকেই নামের প্রকৃত ফল শুরু হবে। কারণ তখন নাম আর ব্যবসা থাকবে না, সেখানে আর কোনো লেনদেন থাকবে না, সম্পর্ক হয়ে উঠবে। আজ থেকে একটি ছোট্ট অনুশীলন শুরু করুন এবং প্রত্যেক দিন এটি অভ্যাস করুন, প্রত্যেকটা মুহূর্তে অভ্যাস করুন। যখনই কোনো দুঃসংবাদ শুনবেন, ভেঙে পড়ার আগে 1 মিনিট নীরবে বসুন, গভীর শ্বাস নিন, তারপর ধীরে ধীরে আপনার ইষ্ট নাম স্মরণ করুন। নিজেকে বলুন, এই ঘটনার সব উত্তর আজ আমার জানা নেই, যিনি এই পথের সাক্ষী তিনি আমার সঙ্গে আছেন। দেখবেন সমস্যা হয়তো সঙ্গে সঙ্গে দূর হবে না, কিন্তু আপনার ভেতরের শক্তি বদলাতে শুরু করবে। আর অনেক সময় মানুষের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হলো সমস্যা দূর হওয়া নয়, সমস্যার মধ্যেও শান্ত থাকতে শেখা। আজকের আলোচনার শেষে শুধু একটি কথাই মনে রাখুন, ঈশ্বর সব সময় আমাদের জীবন থেকে কষ্ট সরিয়ে দেন না। বলা ভালো, কষ্ট সরিয়ে দেওয়া ঈশ্বরের কাজ নয়, কারণ সেই কষ্ট ঈশ্বর তৈরি করেননি, সেই কষ্ট আমরাই তৈরি করেছি। বা যে জীবন আমরা আজকে পেয়েছি, আমরা তার অতীতের যে জীবনগুলো ছিল সেখানে সেই কষ্টের বীজ আমরা বপন করে এসেছিলাম, সেই ফলাফলই আমরা আমাদের জীবন দিয়ে এখন ভুগে চলেছি। কিন্তু মুক্তির পথ দেখাতে পারেন একজন, তাই তাকে ডাকা, কোনো না কোনো উপায়ে তাকে স্মরণে রাখা, তার চিন্তা, তার চিন্তন, তার কাছে আত্মসমর্পণ, মন খুলে প্রার্থনা। তিনি জীবন থেকে কষ্ট সরিয়ে দেন না, কিন্তু তিনি এমন একটি হৃদয়ে দিতে পারেন যে হৃদয়ে কষ্টের মধ্যেও ভেঙে পড়ে না, বা যে হৃদয় সেই কষ্টের মধ্যেও বাঁধার মধ্যেও এমনভাবে চলতে পারে যাতে সে আলো খুঁজে পাওয়ার পথ খুঁজে পায়। তাই অভিযোগ নয় ধৈর্য, হতাশা নয় বিশ্বাস, অস্থিরতা নয় নাম আর সমর্পণ। কারণ যিনি রোগ শোক দিয়েছেন তিনি সহ্য করার শক্তিও দেবেন। জয় গুরু।